আজকে রান্না করেছি আমি মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে একটা দারুণ রেসিপি, যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ইজি, ঝটপট হয়ে যাবে। যেদিন হাতে কম সময় থাকবে সেদিন এভাবে রান্না করে দেখতে পারো। তার পাশাপাশি আজকে আমি সোনা পাখির জন্য একটু চিকেন বানিয়ে ফেলেছি। আর আজকে সকালবেলা ছিল আমার প্রচুর কাজ, অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করেছি, কারণ দুদিন নিম্নচাপ থাকার পর আজকে ফাইনালি অনেক সুন্দর রোদ্দুর উঠেছে। আর সোনা পাখি করেছে কিন্তু আজকে অনেক বদমাইশি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সোনা পাখি আমি দুজনে এখানে চা খেতে বসে পড়েছি। তো বিস্কিটের প্যাকেটটা এখন আমাদের কাটা হয়নি, তো সোনা পাখি বলছে মাম্মি আজকে কিন্তু সবটা কৌটোর মধ্যে আমিই দেবো। আমি বলছি ঠিক আছে, তুমিই দাও, তুমি তো বড় হয়ে গেছো, ছোট ছোট কাজগুলো আমার করে দিতে পারবে। তো সোনা পাখি দেখো এখানে বেশ সুন্দর করে একবারেই সবটা উপর করে দিয়ে দিল ঢেলে। তো সোনা পাখি এভাবেই ঝটপট কাজ করতে হেবি ভালোবাসে, মায়ের মতোই হয়েছে, খুব তাড়াতাড়ি কাজ করতে খুবই ভালোবাসে। তো দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, সোনা পাখি আমার সঙ্গে এখন বসে বসে এখানে গল্প করছে। তো এখন সোনা পাখির জন্য হরলিক্স বানিয়েছি, আমার জন্য লিকার চা, চিয়া সিড, আমি দুটো আজকে একসঙ্গেই নিয়ে বসেছি। কারণ সকাল সকাল মানে সকালবেলা জামা কাপড়গুলো পরিষ্কার করতে গিয়ে সকালে ঘুম থেকে উঠেই জামা কাপড় পরিষ্কার করতে লেগে পড়েছি। তো সে কারণে একটু লেট হয়ে গেছে, সকালে চিয়া সিড পানিটা খাওয়ারও আমার সময় হয়নি। তো এখন একসঙ্গে দুটোই নিয়ে বসেছি, এটা খেয়ে একটু 5 মিনিট ফোন টেপাটিপি করে নিয়ে তারপর ব্যাস লিকার চা তো আমার ঠান্ডা শরবত হয়ে গেছে, বুঝতে পেরেছি। তো চিনি ছাড়া লিকার চা আবার ঠান্ডা কেমন লাগবে তোমরা বুঝতেই পারছো। তো ব্যাস সকালের চাটা আজকে এভাবেই আমাদের খাওয়া দাওয়া হলো। তো সোনা পাখি এখন বসে বসে আবার নিজের হরলিক্সটা ভালো করে একটু গুলে নিচ্ছে, আমি যতই গুলে দিই তবুও হবে না। নিচে থেকে আবার চামচটা নিয়ে একটু কুটনি পড়ি, তো একটুখানি আবার সুন্দর করে গুলে নিয়ে তারপর খাওয়াটা শুরু করবে। আর আমার তো দিকে দেখো খাওয়াটা হয়ে গেল, কিন্তু সোনা পাখির খেতে খেতে দুপুর হয়ে যাবে। তো বাইরে এসে আবার একটু দেখছি হাত দিয়ে জামা কাপড়গুলো কত দূর শুকালো, কারণ আকাশটা দেখছি আবার একটু মেঘে, পুরো মেঘে একদম ঘিরে যাচ্ছে। আবার তো আমার ভয়ও লাগছে এতগুলো জামা কাপড় কী করব। তো তারপরে দেখো চলে এলাম সোজা রান্নাঘরে, তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। চা খাওয়াটা কমপ্লিট করে, তখন চা খাওয়া কমপ্লিট হয়েছে পুরো 10টার সময়। তো সকাল 10টার সময় আমি দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে পেঁপে আর মুগ ডাল বসিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত। আর দেশলাইগুলোর অবস্থা দেখছো, দেশলাইগুলো কালকে একদম নতুন বার করা, কিন্তু একদমই জ্বলছে না, নরম হয়ে গেছে, বুঝতে পারছি না, লাইটারটাও আমি খুঁজে পাচ্ছি না। তো এখন দেশলাই দিয়ে কাজ চালাতে হবে। তো এখন মাথায় বুদ্ধি আসলো যে এভাবে একটু গ্যাসের সাইডে রেখে দিই, তাহলে বেশ একটু গরম হয়ে যাবে, তাহলে হয়তো জ্বলবে। তারপরে আমার এই যে সোনা পাখিটাকে দেখছে, সোনা পাখি এখন কোলের মাথায় উঠেছে, উঠে এখন হচ্ছে মা আমি রান্না করবো, আমার কাছে একটু দাও, আমার হাতে একটু দাও, এইভাবে জ্বালাতন করছে। তা বলে এইভাবে রান্না কি করা যায়? তো সোনা পাখি কোলে নিয়ে বললাম ঠিক আছে, তুমি তাহলে এখন একটু গরম মশলাটা দাও। তো কি আনন্দ, সে কি আনন্দ, কোলে উঠে সোনা পাখি আমার রান্না করছে এখন। তো সোনা পাখি এইটুকু করলো, আমি তো নামিয়ে দিলাম যে সোনা তুমি যাও, আমি এবার বাদ বাকি রান্নাটা করে নিই। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা তো সোনা পাখি দিয়ে দিল, আর এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা রসুন সব কিছুর পেস্ট। তো এটা দিতে গিয়ে যা হয় এত মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় সেটা বলার কথা না। তো দেখো এখানে এবার সব মশলাগুলো আমি অ্যাড করে দেবো। এখানে দেখো দিয়ে দিলাম লবণ, এরপর অ্যাড করে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর এখানে দেখো অ্যাড করছি আমি একটু জিরের গুঁড়ো। তো সব বেসিক মশলাগুলো আমি অ্যাড করে দেবো, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে মশলাটা তারপরে চিকেন আর আলুটাকে আমি এখানে দিয়ে দেবো। তো চিকেন আর আলুটা দেওয়ার আগে দেখো এখানে আবার একটু চিকেন কারি মশলা ছিল, সেটাও অ্যাড করে দিলাম। আজকে একদম সোনা পাখির জন্য আমি এখানে চিকেনটা বানিয়ে নিচ্ছি, কারণ পেঁপে ডাল দিয়ে হয়তো সোনা পাখি বলতে পারে যে শুধু এটা দিয়ে খাবো, আমার খেতে ভালো লাগছে না, আমি খাবো না। বাবা, আমার মেয়েটা বলা যায় না, কখন যে দুম করে বেঁকে যাবে বলবে আমি খাবো না, ব্যাস তখন আর খাওয়াতেই পারবো না। তো সেই কারণে দেখো আবার ভাবলাম না, চিকেনটা করেই ফেলি। তো আবার বেশি দিন ফ্রিজের মধ্যে রেখে চিকেন আমার একদমই ভালো লাগে না খেতে, টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়, একদম বাজে লাগে খেতে। যত সুন্দর করে রান্না করা হোক, বেশিক্ষণ 2 থেকে 3 দিন কি 4 দিন বরফে থাকলে মাংসের টেস্ট পুরো চেঞ্জ হয়ে যায়। চিকেন তো একদমই ভালো লাগে না, তো সে কারণে আর রাখলাম না, ভাবলাম না করে দিই, সোনা পাখি একটু মজা করে খাবে। তো সুন্দর করে দেখো এখন কষানো চলছে। তো এই দেখো আমি এখানে একদম ফাইনাল পানি অ্যাড করে দিয়েছি, এবার ঢাকনাটা বন্ধ করে দেবো। এবার 10 থেকে 15 মিনিট তার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখছো আমার ডাল আর পেঁপেটা একদম পুরো সিদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়ে গেছে। লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম। তো এই রান্নাটা একদম ইজি, ঝটপট। যেই দিন সংসারে দেখবে তোমরা বন্ধুরা অনেক কাজ আছে, তো সেই দিন ঝটপট করে এভাবেই একদম রান্নাটা জাস্ট একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবে, ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখো আমি সিদ্ধ করতে দিয়েছি, আর আমার সত্যি এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে, একদম হালকা পাতলা রেসিপি, অল্প সামান্য তেল দিয়ে খুব
খুব সুন্দর একটা রান্না। তো দেখো অল্প তেল দিয়ে এখানে পেঁয়াজ, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি। তো হয়ে গেছে ফোড়ন দিয়ে, উপর থেকে ভাবছি একটুখানি জিরের গুঁড়ো ছড়িয়ে দিই, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। তো দেখো উপর থেকে আমি একটু জিরে গুঁড়ো নিয়েছি, চারিদিকে দিতে গেলাম কিন্তু এক জায়গাতে পড়ে গেল। তো অসুবিধা নেই, এবার একটু খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমার পেঁপে দিয়ে ডাল একদম রেডি হয়ে গেল। একদম ঝটপট ইজি একটা রান্না, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল রান্নাটা আজকে। তো ব্যাস এই হয়ে গেল আমার রান্না। তো রান্না এবার ঢাকনাটা বন্ধ করে দেব। তো সমাপ্ত আজকের মতো আমার রান্না বান্নাটা। কালকের মতো এত আমাকে আর খাটাখাটনি করতে হলো না। তো তারপরে দেখো এখানে আমি আর সোনা পাখি দুজনে খেতে বসেছি। সোনা পাখি তো আমার উপর কী জানি কী ব্যাপারে একটা রাগ করছে, আমি তো বুঝে পাচ্ছি না। ও আচ্ছা, আমি কার্টুনটা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে একটু মুভি দেখছি, সে কারণে সোনা পাখি আবার রেগে গেছে। তারপর আমি মুখে একটু ফেস প্যাক লাগিয়েছি, ভাবছি একটু সময় পেয়েছি, মুখে একটু ফেস প্যাক লাগিয়ে একটু ফ্যানটা চালিয়ে কিছুক্ষণ একটু গান শুনি, রিল্যাক্স করি। তারপরে এই যে সোনা বাচ্চাটা এই ঘরে টিভি দেখছিল, হট করে লাফ মেরে ওই ঘরে গিয়ে আমাকে বলছে আমাকেও মুখে একটু লাগিয়ে দাও। তো সোনাকেও দিলাম, তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। হওয়ার পর দেখছি বাইরে বেশ সুন্দর বৃষ্টি পড়ছে, ভাগ্যিস জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো। তো তারপরে বৃষ্টি চলে এলো আর বেশ রোদ্দুর, তার মধ্যে বৃষ্টি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আমার কালকে। আকাশটা দারুণ লাগছিল বৃষ্টির মধ্যে, মানে রোদ্দুরটা উঠলে কি দারুণ একটা লাগে দেখতে, আমার তো অনেক ভালো লাগে, একদম ঝলমল ঝলমল করে যেন সব কিছু। তো দেখো বৃষ্টি পড়ছে, এখন ওয়েদারটা খুবই সুন্দর। আর এই যে আমার সোনা পাখি, আজকে মানে কি বলবো, সোনা পাখি আমি এখন একটু বকা দিয়েছি, তুমি অনেক টিভি দেখেছো, একটু ঘুমিয়ে নাও। তো সোনা পাখি আমার উপর অনেক রাগ করেছে। এবার রাগটা আজকে যা অসাধারণ, আমি হেসে পাগল। এটা কোন দেশের কান্না? এরকম কান্না কি তোমরা কোনোদিনও দেখেছো? কখনো একটু নিজে নিজে দাঁত বার করছে, এই যে দাঁতটা দেখো, তোমরা দেখো, আবার এই যে এটা কি, এটা কোন দেশের কান্না? তো একবার দাঁত এরকম করছে, একবার কান্না করছে। আমার তো মনে হয় যে প্রতিটা বাড়িতে এরকম এক পিস করে থাকে, যেগুলো হচ্ছে অ্যাক্টিং বাজ, বিগ অ্যাক্টার, একদম কান্নার অ্যাক্টিং করতে খুবই ভালোবাসে। এটা কোন দেশের কান্না আমি তো বুঝেই পাচ্ছি না, এটা কি আদেও কোনো কান্না? তো এই যে একটু করে কাঁদছে, একটু করে যে যখনই আমি একটু তাকাচ্ছি তখনই কান্নাটা পাচ্ছে। তো তারপরে আবার বিকালবেলা ঘুম থেকে উঠে সোনা পাখি সুন্দর করে একটু সাজুগুজু করে, তো আজকে একটু লাইভে এসেছিলো সোনা পাখি। তো তারপর দেখো মাথার মধ্যে হচ্ছে, এটা কী দিয়েছো মা তুমি? বলছে আমি দেখেছি সিরিয়ালে, আমি দেখেছি এরকম করে সিঁদুর পরে, আমি দেখেছি পাউডার দিয়ে কপালের মধ্যে এটা লাগিয়েছে। হ্যাঁ, এবার এবার তোমরা অ্যাক্টিংটা শুধু দেখো এইভাবে। ও বাবা, এটা নাকি আবার কপালে আমাদের সিঁদুর দিয়ে নাকি আবার এরকম নমস্কার করে। আমি ভাবছি তুমি সিরিয়াল দেখে দেখেছো, কী শিখছো মা? আচ্ছা শোনা, ওগুলো পাউডার কিন্তু মুছে ফেলো, তুমি তুমি এসবগুলো করো না মা, তুমি তো গুড গার্ল হচ্ছ না। আমি মা দেখেছি মাম্মি, আমি এটা দেখেছি, আমি এটা করেছি সে কারণে। তো তারপর আমার সোনা পাখি এখানে খাবার দাবার লুকিয়ে রেখেছে, এটা হচ্ছে রাত্রের ক্লিপ। তো সোনা পাখি দিচ্ছে না। তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর আমার সোনা পাখি তো কিপটামো করছে, বাবা একটুও দিতে চাই না, দেখো না কোথায় একটু ললিপপ আর একটু পপকর্ন কোথায় লুকিয়ে রেখেছে। তো চলো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।